আমাদের এই তো সকালের ব্রেকফাস্ট পর্ব চলছে। আজকে একটু দেরি হলো অবশ্য, 9টা বাজে। আজকে তো শনিবার, বাবানের স্কুল নেই, তাও খুব একটা দেরিতে উঠিনি, 8:45টার দিকে ঘুম থেকে উঠে গেছি। বাবানের বাবা তো সকাল সকালই লাইনে চলে গেছে, তো কালকের ভাত ছিল সেইগুলো আমি একটু গরম করে, ভাত তরকারি এইগুলো গরম করে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আমাদের জন্যই তো ব্রেকফাস্ট আনলাম, বাচ্চাদের জন্য হরলিক্স, আমার জন্য একটু লাল চা আর মুড়ি। আর কালকের ওই দেখো একটুখানি কেক আছে, কালকে রাতের বেলা মানে কালকে সন্ধ্যার দিকে একটা কেক বানিয়েছিলাম সবাইকে দিয়ে, খুব একটা বেশি বাঁচেনি, যেটুকু বেঁচেছিল বাবান ছোট এক পিস করে খেয়েছে, আমরা আর কেউ খাইনি, এইটুকু আছে। তো এইটুকু এখন তিনজনে একটু একটু করে খাবো। তো আজকে সেরকম কাজ বাজ নেই, অনেক জামা কাপড় আছে, সেইগুলো ধুয়ে দিতে হবে। দুদিন থেকে জামা কাপড় ধুয়ে দেওয়া হচ্ছে না, আসলে দুদিন থেকে ল্যাদ খেয়ে দিন কাটছে, তো এই জন্য ভিডিও এডিট করছি না, ভিডিও দিচ্ছি না তোমাদের, আর কোনো ভিডিও শুট করছি না। তো যাই হোক, দুদিন পর আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর আজকে কিন্তু একটা খুব সারপ্রাইজ আছে, মানে অ্যানিভার্সারি গিফট তো পাইনি বরের থেকে, তবে সেটা আজকে পাবো, কি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। বাবানকে আগে একটু বই পড়িয়ে নিলাম, তো এখন ওই তো মেশিনে সব জামা কাপড় দিয়ে দিয়েছি, আর একটা বেড কাভার দেখি বেশি হয়ে গেছে, এই বেড কাভারটা আমার ভিজিয়ে দিলাম। তো এখন না আমি মুখের মধ্যে এই মাস্কটা লাগাবো, সেই যে বাড়িতে গেছিলাম তখন আনা হয়েছে, এই দেখো গার্নিয়ারের এই মাস্কটা, এটাই লাগাই, মাস্কটা দিব। বাচ্চারা এখন তো এখানে টিভি দেখছে, সবাই মিলে, পাশের ঘরের বাচ্চাটাও এসেছে, তো সবাই মিলে আর কি টিভি দেখছে। আর আজকে বাবানের বাবা দুপুরবেলা আসবে না, আস্তে আস্তে বিকেল হবে, ওই জন্য হোটেলেই খেয়ে নেবে বলেছে দুপুরে। তা আমিও বলেছি দুপুরে আমিও আর সেরকম খাবারের কিছু ভেজাল করব না, মানে কিছু সেরকম রান্না করব না, ডাল ভাত আলু সেদ্ধ আর তার সঙ্গে একটা ডিম সেদ্ধ দিয়ে দিব, এই দিয়ে আর কি আমরা দুপুরবেলা মা ছেলে মিলে খেয়ে নেব। আর তারপর রাতের বেলা আমাদের একটু প্ল্যান আছে, মানে আজকে কোনো প্ল্যান নেই, প্ল্যানটা কালকে আছে, তোমরা কালকের ব্লগেই সেই প্ল্যানটা দেখতে পারবে। তবে রাতে আমাদের অনেক কিছু রান্না করে রাখতে হবে, তো সেই সব করবো, ওই জন্য দুপুরবেলায় রান্নার ভেজালটা নিলাম না, কারণ এখন একটু রিল্যাক্স করি। তো এখন এইটা মাখবো, মেখে কতক্ষণ থাকতে হবে, ততক্ষণ আমার কাপড়গুলোও ধোয়া হয়ে যাবে, সেগুলো আবার বাইরে একটু মেরে দিয়ে আসতে হবে হালকা রোদের মধ্যে, না হলে একদম পুরোপুরি তো শুকোয় না। তো এই আর কি, তারপর আবার স্নানটা করতে হবে। সকালে আজকে স্নান করিনি, বাবানের যেহেতু স্কুল নেই, তো সকালবেলায় বাবান হচ্ছে গপুর সোনাকে এই দেখো খেতে দিয়েছে ঘুম থেকে উঠিয়ে। আর তোমরা আগের ব্লগে তো দেখলেই 27 নভেম্বর আমাদের অ্যানিভার্সারি ছিল, তবে সেই দিন জানো তো একটু পার্টি করার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে সামনে মিটিং ছিল, এত বড় মিটিং, সবাই কত দূর দূরান্ত থেকে এসেছে, তো সেই দিন কেই বা আমার ঘরে আসবে আর কী পার্টি করব, এখানে সবাই কোয়ার্টারে সবাই ওখানেই ছিল, আমিও গেছিলাম, তো ওই জন্য সেই দিন তার পার্টি করা হয়নি। জানো তো একটা কেকও রেডি করেছিলাম, যদিও কেকটার কোনো ফটোই উঠানো হয়নি, তবে কি হয়েছে বলো তো, কেক কাটা হয়নি, বাবানের বাবাও সেদিন এত ব্যস্ত ছিল, একবার অফিস থেকে ডাকছে, একবার এইখানে, এই করে আমাদের কেক কাটা হয়নি। তো তাও বলেছিল রাত 10টার সময়, মানে যখন ঘরে আসবো তখন কেক কাটবো। লাস্ট অবস্থায় এসে আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর বন্ধুদের সঙ্গে আমিও খুব মজা করেছি, মানে এখানে সব মহিলাদের সঙ্গে খুব মজা হয়েছে, মজা টজা করে রাতেবেলা এসেছি, এসেই ব্যাস ঘুমিয়ে পড়েছি, আর ইচ্ছা করছিল না। আর এদিকে বাবান ছোট এত জেদ করছিল রাতে কেক খাওয়ার জন্য, তারপর ওর বাবাকে আমি বলেছি কেকটা কেটে দাও, ও খেয়ে নে। বাবান ছোট ওরা খেয়ে নিয়েছে, তো আর কি কেক কাটা হলো না। তো কালকে একটা কেক বানিয়েছিলাম, তো সেটা অবশ্য কাটিনি, মানে এবারে অ্যানিভার্সারিতে দেখো কেক বানানো শিখেছি আর কাটতেই পারলাম না। যাই হোক, কোনো ব্যাপার না, কয়েকদিন পর বাবানের বাবার বার্থডে আসছে, তখন একটা খুব সুন্দর করে বাবানের বাবাকে কেক বানিয়ে দেবো আর কি। যাও নাকি? তো এই দেখো আমি মুখে মাস্ক দিলাম, আর এখন আমার বর চলে এসছে, ও আজকে লাইনে যায়। কি ওষুধ? ও ওষুধটা তো খাইতে ভুলে গেছি। তো আমার বড় লাইনে যায়নি, এখন দুপুরবেলা কিছু একটা রান্না করতে হবে, শুধু ডিমের তরকারি ভাত রান্না করবো, কি আর করবো, এখন 11টা বাজে, যাই হোক 11:30টার দিকে রান্না বান্না বসাবো। বস। তো আমার ওইদিকে রান্না বসিয়েছি, রান্না এখন কমপ্লিট হয়নি, ডিম রান্না করব, লাল শাক আর একটা ডিম বয়েল দিয়ে বাবান ছোট দুজনকে খাইয়ে দিচ্ছি, ওটা কিন্তু সকালবেলা ভালো খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে, তো এখন খেয়ে নিচ্ছে। আবার বাবানের বাবা 1টা-1:30টার দিকে চলে আসবে, তো তখন স্নান টান করে খাবো। আমিও দেখো স্নান করিনি, ওই নিচের নাইটিটার ওপরে নাইটি পরে নিয়েছি, কারণ না যে বাইরে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে, তো
তো এই তো দুপুরবেলার আমাদের খাবার দাবার হয়ে গেল। এইদিকে আমাদের গিফট চলে এসছে অ্যামাজন থেকে। তো বাবান তো গিফট দেখার জন্য এক্সাইটেড হয়ে আছে, কি গিফট সেটা বাবান অবশ্য জানে না। তো চলো গিফটটা আনবক্সিং করে তোমাদের সঙ্গেও শেয়ার করি। বাবা আনবক্সিং করবে গিফট। বিছানায় উঠাও। এই দেখো, একটা জিনিস আমার আর একটা জিনিস বাবানের বাবার, দুইজনের দুইটা গিফট। আসলে আমরা তো মাঝে মাঝে এইদিক ওইদিক ঘুরতে যাই, তো ওই জন্যই আর কি রাইস কুকারটা নেওয়া হয়েছে। যদি এটা আমার কোনো প্ল্যান না, এটা বাবানের বাবার ইচ্ছেতেই নেওয়া, আর আমি চাইও নি কোনো কি। আর এই যে গ্রিলার মেশিন, এটা তো খুবই দরকারি। অনেকদিন আগেই বাবানের বাবা নিতে চেয়েছিল, তখন আমি অবশ্য না করেছিলাম। তবে এখন দেখি না, টুকিটাকি ঘরে এটা সেটা করতে না লাগে, আর লোক নিয়ে আসলে তখন কতগুলো করে টাকা দিতে হয়, তার থেকে নিজের ঘরে একটা থাকাই ভালো। তো ওই জন্য আর কি দুটো জিনিসও অর্ডার করে দিয়েছে একসঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই দেখো ঘুমের থেকে উঠলাম কিছুক্ষণ আগে। তো তারপরে যে বাবান ছোট উঠলো, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মানে পুজো টুজো করা। তো এখন সন্ধ্যাবেলার জন্য বাবানের বাবাকে বললাম একটু পকোড়া বানিয়ে দিতে, পকোড়া মুড়ি খাবো। কোনটা দে না বাবা একটু। চলো তুমি আমার সঙ্গে আসো, চলো। আমরা পকোড়া দিব না বাবানকে, ওকে না, এখানে বসো, আমি জল ভরাবো। বোতলগুলো সব খালি হয়ে গেছে, আমি এখন বোতলগুলো ভরে নেই। কি হলো? এই দেখো আমাদের গরম গরম পকোড়া, চা সব রেডি। এখন আমরা চা খাবো সন্ধ্যাবেলায়, তারপরে বাবানকে নিয়ে পড়তে বসাবো। ছোট তাড়াতাড়ি আসো, পকোড়া শেষ হয়ে যাবে। তো এখন এই যে আমি বাবানকে পড়তে বসিয়েছি। খাওয়া দাওয়া মানে সন্ধ্যাবেলা টিফিন করে আমি আর বাবান দোকানে গেছিলাম, আটা শেষ হয়ে গেছে। আটা আর মটর ডাল এনেছি, না মটর ডাল না, বুটের ডাল এনেছি। বাবানের বাবা বলছে রাতে রুটি আর বুটের ডাল খাবে। তো এখন এই যে বাবানকে পড়ানো মোটামুটি হলো, এখন ওকে একটু লিখতে দিব। আর জানো তো আজকে না মনটা একটু খারাপ, কেন বলো তো? তোমাদের সকালবেলা বলেছিলাম যে রাতের বেলা রান্না বান্না করবো, একটু প্ল্যানিং আছে। তো সেই সব প্ল্যান সব ভেস্তে গেছে। কি প্ল্যান সেটা আমি কালকের ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো রাতের বেলা আর কি ওই জন্য রান্না বান্না ওই সব কিছু হচ্ছে না, রুটি আর ডালই হবে রাতের বেলা। তো এইদিকে দেখো সব জামা কাপড় আছে, মানে দুপুরবেলা আজকে অনেক জামা কাপড় বললাম না, দিয়ে দিয়েছিলাম। এই যে সব জামা কাপড়, এই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখতে হবে। হ্যাঁ, তো জামা কাপড়গুলো একটু পরে ভাঁজ করে রাখবো, আগে পরিয়ে নিই। তো এখন বাবানকে এই যে কোশ্চেনগুলো লিখে দিতে হবে, তারপরও আনসার লিখবে, কেননা সোমবার থেকে ওর আবার এক্সাম আছে, টেস্ট এক্সাম চলবে 7 দিনের মতো। তো এই আর কি, চলো একটু পড়িয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। এখানে দেখো আমি বই পড়ালাম, ছোট এতক্ষণ ধরে এই যে টিভি দেখছে। আর বিকেলের মানে ঘুম থেকে ওঠার পরে না আমার বিছানা গোছাতে ইচ্ছা করে না, রাতের বেলাতে আবার ঘুমাবো, এই জন্য আর গোছাতে ইচ্ছা করে না। আর সন্ধ্যাবেলা পরের থেকে বিছানাতেই বেশিরভাগ থাকে, তো ওই জন্য আর কি ওই কম্বল দিয়ে শুয়েই থাকে। তো এখন এই যে বাবানের বই পড়া হলো, বাবান আমাকে একটা হেল্প করে দিল, চলো তোমাদের দেখাই। আর এইদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা একটু খারাপ হয়ে আছে। এই যে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া করে বাসন টাসন ধোয়া হয়নি। এখানে ডাল ভিজিয়ে রেখেছি, আটা মাখতে হবে, করবো এইসব। ও তো ওইদিকে পড়াশুনো করছে। বাবার নিজের থেকেই বলেছে জামা কাপড়গুলো আমাকে ভাঁজ করে দিবে। তো দেখো যেরকম পেরেছে ওরকম ভাঁজ করে দিয়েছে, শুধু একটা বেড কাভার আর স্কুলের শার্টটা আছে, সেটা আমাকে ভাঁজ করতে হবে, আর বাকিগুলো বাবানই করবে। কালকে না আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছিল, তো সেটা অবশ্য এখন বলবো না, কারণ পরের সপ্তাহে হয়তো বা আমরা যাচ্ছি, তো সেই দিনই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেইটা যাওয়া ক্যান্সেল হয়েছে, কারণ কালকে তো সানডে, এমনিতে তো অফিস বন্ধই আছে, তবে অফিস থেকে বলা হয়েছে আর ডিউটি করার জন্য। তবে অফিস থেকে বলা হয়েছে কালকে এক জায়গায় ডিউটিতে যাবে আর কি। তো এই কারণে কালকে আমাদের যাওয়াটা ক্যান্সেল হলো, যার কারণে মনটা অনেকটা খারাপ লাগছে।
অফিসটা আগে আর ঘুরতে যাওয়াটা তো পরে। তো সেই জন্য আর কি ঠিক হলো পরের সপ্তাহে ঘুরতে যাব। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভেবেছিলাম ওই জন্য আজকে রান্নাবান্না করে রাখবো, রান্নাবান্না করে নিয়ে যাব আর কি। তো এই আর কি। বাবু এখানটা দিবা। গরম গরম এই যে রুটি ডাল আর তার সঙ্গে এই যে আচার দিয়ে খাওয়া হচ্ছে। ছোট আসো, খাবে না ছোট? খাওয়া দাওয়ার পর সব কাজ কমপ্লিট করে দেখো ঘরে চলে আসলাম। আর এখন এসে বসে বসে দেখো নেল পালিশ পরলাম, সেই অনেক দিন পর, সেই দুর্গাপূজাতে পরা হয়েছিল। আমিও দেখো, ওই দেখো ছোটকেও পরিয়ে দিয়েছি। যখনই আমি নেল পালিশ পরি ও খুব নেল পালিশ পরতে চায়। ও না সাজতে গুছতে খুব ভালোবাসে, মেয়ে হলে আর কি খুব ভালো হতো। তো সেই অনেক দিন থেকে না ভাবি শুধু যে নেল পালিশ পরবো, কিন্তু যখন এমনি টাইমে বসে থাকি তখন মনে থাকে। আজকে হঠাৎ করে মনে পড়লো বাসন মাজতে মাজতে যে নেল পালিশ পরবো। তো তারপরে এসে আর কি নেল পালিশ পরলাম। যদিও এখন অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে। আর কালকে তো রবিবার, তবে সকাল সকাল উঠতে হবে, উঠে রান্নাবান্না করতে হবে, কেননা বাবা আবার ডিউটিতে যাবে। তো এই আর কি, এই যে ছেলেরা বসে আছে সব। এখন এই যে মশারি টশারি নিয়ে এসেছি, বেশ মশারিটা নিয়ে ঘুমিয়ে পড়বো আবার সকাল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, কারণ তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবে, আমার ভিডিওগুলো চট করে দেখে দিতে পারবে। তো চলো টাটা।